নাজার থানা ঘেরাও করতে গিয়ে 144 ধারা লঙ্ঘন। 144 ধারা লঙ্ঘন করার অপরাধে এবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা। ভারতীয় দণ্ডবিধির 143, 332, 353, 188, 323, 506 ও 34 নম্বর ধারায় মামলা রুজু। নাজার থানা ঘেরাও করতে গিয়ে 144 ধারা লঙ্ঘন করা হয়েছে। 144 ধারা লঙ্ঘন করার অপরাধে সুকান্তর বিরুদ্ধে মামলা। আরো বিস্তারিত জানবো মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মফিজুল, তুমি জানো গত 11 তারিখ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি নাজার থানা ঘেরাও কর্মসূচি নিয়েছিলেন এবং যখন তিনি নাজার থানা ঘেরাও কর্মসূচি করতে যাচ্ছিলেন সেই দিন থেকেই কিন্তু নাজার থানার 1 কিলোমিটার এরিয়া জুড়ে 144 ধারা ইস্যু করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে, যাতে করে সুকান্ত মজুমদার তার দলীয় কর্মীদের নিয়ে নাজার থানা ঘেরাও করতে না পারেন, যেমনটা অভিযোগ করেছিলেন সুকান্ত মজুমদার। কিন্তু সেই 144 ধারা এলাকার মধ্যেই কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। একেবারে থানার প্রেমিসেসের মধ্যে তারা ঢুকে তাদের দাবিপত্র, বিশেষ করে তাদের যে স্মারকলিপি যেটা ছিল, যে কারণে তারা থানাও ঘেরাও করেছিলেন সেটা হচ্ছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এই দাবিকে সামনে রেখে। কিন্তু তারপরেও যদিও পুলিশ তাদেরকে বাধা দিয়েছিল, তাদের র্যালি নিয়ে থানা পর্যন্ত এগোতে দেয়নি। যেখানে তারা বাধা পেয়েছিলেন সেখানেই কিন্তু সুকান্ত মজুমদার তার কর্মীদের নিয়ে রাস্তায় বসে অবস্থান করেছিলেন। তারপর পুলিশের অনুমতি ক্রমে 5 জনের একজন প্রতিনিধি দল তারা থানায় গিয়ে স্মারকলিপি দেন এবং সেখানে সন্দেশখালীর যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছে, শেখ শাহজাহানের অনুগামীরা যেভাবে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের উপর আক্রমণ করেছে, সংবাদ মাধ্যমের আক্রমণ করেছে, সেই ঘটনায় শাহজাহানকে গ্রেপ্তার করার দাবি নিয়ে তারা স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপি পেশ করার পরেই তারা কিন্তু অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে তারা কিন্তু ফিরে এসেছিলেন। তারপরেই দেখা গেল সেদিনেই কিন্তু পুলিশের তরফ থেকে নাজার থানার একজন এসআই স্বতঃপ্রণোদিতভাবে মামলা করেছে এবং সেখানে অভিযোগ করা হয়েছে যে থানা এরিয়ার মধ্যে তারা 144 ধারা তারা লঙ্ঘন করেছে। থানা প্রেমিসের মধ্যে তারা অন্যায়ভাবে সেখানে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে। পুলিশের যে কাজ সেই কাজে তারা কিন্তু বাধা দিয়েছে। এই ধরনের অভিযোগ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুধু একা নন, তার সঙ্গে অর্চনা মজুমদার রয়েছেন, বিজেপি রাজ্য নেত্রী অর্চনা মজুমদার। এছাড়া বিজেপির উত্তর 24 পরগনা জেলার যিনি পর্যবেক্ষক কৃষ্ণেন্দু মুখার্জি এবং বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস ঘোষ সহ মোট 9 জনের নামে ইতিমধ্যে পুলিশ কিন্তু এখানে এফআইআর রুজু করেছে। যেখানে কিন্তু ভারতীয় দণ্ডবিধির যে এখানে আনা হয়েছে তার মধ্যে জামিন ধরাতে মামলা করা হয়েছে বলে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছে। যেখানে ভারতীয় দণ্ডবিধির 143, 332, 353, 188, 323, 506 ও 34 নম্বর ধারাতে কিন্তু এখানে ইতিমধ্যেই মামলা করা হয়েছে। যে কারণেই বিজেপির তরফ এই অভিযোগের এই যে চ্যালেঞ্জ করে তারা আদালতে যাবে এমনটাও কিন্তু জানাচ্ছেন। হঠাৎ করে তাদের এই কর্মসূচির বিরুদ্ধে এভাবে পুলিশের যে মামলা সেটা নিয়ে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি বিচলিত নন। তারা বলছেন তারা তাদের কর্মসূচি। মফিজুল, আপাতত ধন্যবাদ জানাবো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে সুকান্ত বাবুর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো। যে বিক্ষোভ আপনারা দেখিয়েছিলেন এবং অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবি আপনারা তুলেছিলেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে 144 ধারা লঙ্ঘন করা হয়েছে এমন অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে আপনাদের বিরুদ্ধে। দেখুন, এই অপদার্থ পুলিশ এর থেকে বেশি আর কি পারবে? যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা উচিত, সেই শেখ শাহজাহানের সামনে গিয়ে মিউ করছে, লেজ নাড়াচ্ছে পোষ্যর মতো। আর আমরা বিজেপির তরফ থেকে দাবি নিয়ে গেছিলাম যে ভারতবর্ষের সংবিধানকে আক্রমণকারী, ভারতবর্ষের সার্বভৌমত্বের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া শেখ শাহজাহানকে আপনাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমরা যে মিছিল করেছিলাম সেই মিছিলে আমরা অংশগ্রহণ করার জন্য পুলিশ আমাদের উপর 144 ধারা দিচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা, হীরকরানির শাসন ব্যবস্থা। সুকান্ত বাবু, একদিকে যখন আজকে রীতিমতো বিচারপতির ভৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে যে কেন তারা শেখ শাহজাহান অবধি পৌঁছতে পারছে না, সেখানে দাঁড়িয়ে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলন করছেন, আপনাদের নামে এফআইআর করে দেওয়া হচ্ছে। এখানে আদালত কেন গোটা রাজ্যবাসীর মুখে এই পুলিশের বিরুদ্ধে ধিক্কার। গোটা রাজ্যবাসী ছিছি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে একটা কমিউনিটির চাকর বানিয়ে দিয়েছেন। এবং এই ধরনের লোকেদের, সব গোটা কমিউনিটিরও না, যারা এই ধরনের দেশবিরোধী কাজ করে, দেশবিরোধী বিভিন্ন প্রোগ্রাম চালায় এবং দেশবিরোধী গরু পাচার থেকে শুরু করে এই সমস্ত কাজে, রোহিঙ্গাদের পাচার, এই সমস্ত কাজে যারা যুক্ত, তাদের মুখপত্রে পরিণত করেছে পুলিশকে।
বিষয়ে শেষ প্রশ্ন রাখতে চাইবো যে এর পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি হবে? প্রয়োজনে আগামী দিনে আমরা আবার নাজার থানা ঘেরাও করব, আমরা চিন্তা ভাবনা করছি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কথা বলছিলাম, তার সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপির রাজ্য নেত্রী অর্চনা মজুমদারের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। সুকান্ত মজুমদার সহ আরো 9 জন, তাদের মধ্যে আপনিও একজন রয়েছেন, যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। নাজার থানায় আপনাদের বিক্ষোভ, 144 ধারা লঙ্ঘন করবার অভিযোগ, কি বলবেন? দেখুন, এই রাজ্যে পুলিশ অপরাধীদের ধরে না, পুলিশ সাধুদের পেটায়, আর অপরাধী যারা তাদের সাধু বানিয়ে ছেড়ে দেয়। এই হলো পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ। কি সিআইডি হোক কি কলকাতা পুলিশ হোক, সবার একই কম্পিটিশন। দেখুন, আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিল করেছি, একটা ডেপুটেশন জমা দিতে গেছি, এবং আমার এসপির সঙ্গে আমার মোবাইল ফোন থেকে আমার দীর্ঘক্ষণ 15 ক্ষণ কথা বলেছি। তিনি বলেছেন যে আমরা 144 করেছি, যে নাজার থানার 1 কিলোমিটারের ভেতরে ঢুকতে পারবেন না। তো আমরা বলেছি আমরা 2-3 জন গিয়ে আমরা ডেপুটেশন দেব এবং থানা এরিয়ার বাইরে থাকবো। এই কথার পরে যখন আমাদের ছেলেপুলেরা যায়, তিনি আমাদের তার পুলিশ আমাদের নামে মিথ্যা, পুলিশকে কাটতে বাধা দিয়েছি, পুলিশের গায়ে হাত তুলেছি, মারধর করেছি, যেটা তারা ক্যামেরায় বা কোনো কিছু দেখাতে পারবেন না। বরং দেখা যাবে যে নাজার থানা থেকে অন্তত 5 কিলোমিটার আগে থেকে জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়ে বিজেপি কর্মীদের যাওয়া এবং এই আন্দোলনটাকে ভেস্তে দেওয়ার একটা অদ্ভুত প্রবণতা লক্ষ্য করেছি। পুলিশ যেভাবে পেরেছে সেভাবে বিজেপিকে আটকিয়েছে। এটা কিছুই না, এটা দিলেই যে হয়ে যাবে তা না। আমরা চেয়েছিলাম শেখ শাহজাহান ধরা পড়ুক, মানুষ বিচার পাক, এবং মানুষকে বিচার না দিয়ে রাজ্যের শাসক দল যারা পয়সা রোজগার করছে, অন্যায় করছে, মার্ডার করে বডি লুকিয়ে দিচ্ছে, সেই রকম একজন টেরোরিস্ট, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, সেই লোকটিকে বাঁচাবার জন্য আমার কলকাতার পশ্চিমবঙ্গের রাজ্যের পুলিশ যেভাবে বেপরোয়া হয়ে তাদের আশ্রয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেফ কাস্টাডিতে শেখ শাহজাহান আছে এবং সে আজকে বেল পিটিশন মুভ করেছে এবং সেখানে পুলিশের তারা ধরতে পারছে। আমার লজ্জা হয় বাংলার পুলিশের জন্য। আমার লজ্জা হয়, আপনি পা চাটুন, আপনি তোষামোদি করুন, কিন্তু আপনার মাইনেটা দেয় সরকার, এবং সরকার দেয় মানুষের জন্য। যে মানুষের ভোটে আপনারা আজকে সরকার, সেই মানুষগুলো যেখানে বিপন্ন, যেখানে মানুষগুলোকে মেরে বডি ভাসিয়ে দেওয়া হয়েছে 19 সালে, যেখানে বিজেপি করার অপরাধে মাইলকে মাইল বুলডোজার চালিয়ে সেখানে ফিশারি হয়েছে, ভেরি হয়েছে, সেখানে বেআইনি ইট ভাটা আর শুধুমাত্র ফিশারি। অর্চনাদি, সে জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত শেখ শাহজাহানের টিকি অব্দি পৌঁছানো গেল না পুলিশের তরফ থেকে, কিন্তু এদিকে এফআইআর দায়ের করে দেওয়া হচ্ছে। স্পষ্টতই সেই ছবি, কারণ ভৎসনার মুখে এদিকে রাজ্য পুলিশকেও পড়তে হয়েছে। আপাতত অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজেপি নেত্রী ডক্টর অর্চনা মজুমদার কথা বলছিলাম, তার সঙ্গে এই মুহূর্তে 3-3টে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে সন্দেশখালীতে চলতি মাসের 5 তারিখ ইডির ওপর হামলা করা হয়। যখন শেখ শাহজাহানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল ইডি, সেই সময় ইডির ওপর হামলা, আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের। আর তার ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেফতার করা হোক, সেই একাধিক দাবিকে সামনে রেখে নাজার থানা ঘেরাও বিজেপির তরফ থেকে। 11 তারিখ নাজার থানা ঘেরাও করে বিজেপি, আর 11 তারিখ বিজেপির নাজার থানা ঘেরাও, সেখানেই 144 ধারা লঙ্ঘনের অভিযোগে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্বদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আর 5 তারিখের ঘটনার ঘটে যাওয়ার পর আজ 15 তারিখ, 10টা দিন অতিক্রান্ত। কোথায় শেখ শাহজাহান? শেখ শাহজাহানের আইনজীবী পৌঁছে যাচ্ছেন আদালতে, কিন্তু বিচারপতি বলছেন যে আপনার মক্কেল কোথায়, কেন আত্মসমর্পণ করছে না শেখ শাহজাহান? সেই শেখ শাহজাহান অবধি যখন পুলিশ পৌঁছতে পারছে না, রাজ্য পুলিশকে ভৎসনার মুখে পড়তে হচ্ছে, ঠিক সেই দিনই আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বদের বিরুদ্ধে পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করলো।
নাজার থানা ঘেরাও বিজেপির, ইতিমধ্যে সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বদের বিরুদ্ধে এফআইআর পুলিশের। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, তিনটে ছবি, কারণ 10টা দিন পার হয়ে গিয়েছে। কোথায় শেখ শাহজাহান? পুলিশ কেন শাহজাহান অব্দি পৌঁছতে পারলো না, সেই প্রশ্নের মুখে যখন রাজ্য পুলিশকে পড়তে হচ্ছে, বিচারপতির ভৎসনার মুখে পড়তে হচ্ছে, তখন নাজার থানা ঘেরাওয়ের ঘটনায় 144 ধারা লঙ্ঘনের অপরাধকে সামনে রেখে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করলো সুকান্ত মজুমদার, ডক্টর অর্চনা মজুমদার সহ বিজেপি নেতৃত্বদের বিরুদ্ধে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে সন্দেশখালীতে ইডির ওপর হামলা, 5ই জানুয়ারির এই ঘটনা। ইতিমধ্যে 144 ধারা লঙ্ঘন করার অপরাধে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা। সুকান্ত মজুমদার, ডক্টর অর্চনা মজুমদার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির 143, 332, 353, 188, 323, 506 এবং 34 ধারায় মামলা রুজু করা হয়েছে। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম রয়েছেন টেলিফোন লাইনে। সাহেব, আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। একদিকে শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না, রাজ্য পুলিশকে ভৎসনার মুখে পড়তে হচ্ছে। সেই রাজ্যের পুলিশ বিক্ষোভ দেখানোর জন্য 144 ধারা লঙ্ঘনের অপরাধকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে সুকান্ত মজুমদার সহ একাধিক নেতৃত্বের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করছে। দেখুন, আমি তো আপনাদের ধারার কথা যা শুনলাম, 144 ধারা ভাঙলে যে ধারা আছে সেটা নন কগনাইজেবল। তো ওখানে তো 332 দিয়েছে, তার মানে পাবলিক সার্ভেন্টদের জখম করার ধারা, হার্ট করার। তো সেরকম কিছু হয়েছিল কিনা আপনারা জানেন। যদি না হয়ে থাকে তাহলে তো এটা মিথ্যা মামলার পর্যায়ে যাবে। এটা খুবই আপত্তিজনক বলে। সাহেব, সেক্ষেত্রে যে ধারাগুলো দেওয়া হয়েছে 143 থেকে শুরু করে 332 নম্বর ধারা দেওয়া হয়েছে এবং তারই পাশাপাশি যেমনটা আপনাকে জানানোর চেষ্টা করবো, আপনি 332-এর কথা বলছিলেন, 353, 188, 323, 506, 34 নম্বর ধারা। না, 353 তো পাবলিক সার্ভেন্টকে কাজে বাধা দেওয়া, সেটা বুঝি, কিন্তু সেখানে কোনো পুলিশের লোক বা পাবলিক সার্ভেন্ট কেউ আহত হয়েছিলেন কি? না হলে 332 নম্বর ধারা আছে কোথাতে? বেশ, সেটা আসতে পারে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। নজরুল ইসলাম কথা বলছিলাম, প্রাক্তন পুলিশ কর্তা, তার সঙ্গে। অর্থাৎ 144 ধারা লঙ্ঘন করলে যে ধারা প্রয়োগ করা হয় বা স্বতঃপ্রণোদিতভাবে যে ধারায় মামলা রুজু করা হয়, সেই ধারায় মামলা রুজু করা হয়নি বলেই প্রাথমিকভাবে মনে করছেন প্রাক্তন পুলিশ কর্তা।